नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা আজকে আমরা আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 41 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো জিকে বা জেনারেল নলেজ বেসিস হবে, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস সহায়িকা পোস্ট, সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়ার, এসএসসি, এমটিএস, ডাব্লিউবিপি, কলকাতা পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যে সকল অ্যাসপিরেন্ট এইসব এক্সামের জন্য প্রিপারেশন করছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফার্স্ট যে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেখানে কি বলছি না, ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির, যেখানে ব্র্যাকেটে দেওয়া রয়েছে যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ, যেখানে অপশান এতে রয়েছে মৌর্য যুগ, বিতে রয়েছে গুপ্ত যুগ, সিতে রয়েছে দিল্লি সুলতানি এবং ডিতে রয়েছে পাল যুগ। তো এক নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ গুপ্ত যুগ। একের বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে অর্থাৎ 2 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 2 নম্বর কোশ্চেন বলছে যে সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয়, যেখানে অপশান এতে রয়েছে সাইটোসেলে, বিতে রয়েছে ক্লোরোপ্লাস্টের গ্রানায়, সিতে রয়েছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় এবং ডিতে রয়েছে রাইবোজোমে। তো 2 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ ক্লোরোপ্লাস্টের গ্রানায় সম্পন্ন হয় সালোক সংশ্লেষের আলোক দশা। তো 2 এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 3 নম্বর কোশ্চেনে যে হৃদপেশি ক্লান্ত হয় না তার কারণ কি। তো যে কোশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করব সেই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে অনেক এক্সামে এসেছে, সেই রকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো 3 নম্বর কোশ্চেন বলছে যে হৃদপেশি ক্লান্ত হয় না কারণ, যেখানে অপশান এতে রয়েছে কোষসমূহ ইন্টার ক্যালেটেড চাকতি দ্বারা যুক্ত, বিতে রয়েছে বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি, সিতে রয়েছে অধিক পরিমাণে অ্যাক্টিনের উপস্থিতি, ডিতে রয়েছে অধিক পরিমাণে মায়োসিনের উপস্থিতি। তো 3 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে হৃদপেশি ক্লান্ত হয় না কারণ, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি। 3 এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 4 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 4 নম্বর কোশ্চেন বলছে কোনো বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল, যেখানে অপশান এতে রয়েছে ইউরেনিয়াম, বিতে রয়েছে পারদ, সিতে রয়েছে ক্যাডমিয়াম এবং ডিতে রয়েছে আর্সেনিক। তো 4 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ পারদ দূষণের কারণেই জাপানে কি রোগের সৃষ্টি হয়েছিল, না মিনামাটা রোগের সৃষ্টি হয়েছিল। 4 এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হয়েছে না 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে কেসরির সম্পাদক কে ছিলেন, যেখানে অপশান এতে রয়েছে লালা লাজপত রায়, বিতে রয়েছে বাল গঙ্গাধর তিলক, সিতে রয়েছে গোপালকৃষ্ণ গোখলে, ডিতে রয়েছে দাদাভাই নওরোজিও। তো 5-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে কেসরির সম্পাদক কে ছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে 5-এর অপশান নাম্বার বি, যেখানে কি সঠিক অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। অপশান নাম্বার বি হবে 5-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 6 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 6 নম্বর কোশ্চেন বলছে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে 15ই আগস্ট 1922 সালে, বিতে রয়েছে 21শে এপ্রিল 1922 সালে এবং সিতে রয়েছে 13ই এপ্রিল 1919 সালে। তো 6-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ 13ই এপ্রিল 1919 সালে। 6-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 7 নম্বর কোশ্চেন বলছে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় কী ছিল, অর্থাৎ এখানেও সেই তারিখটাই জিজ্ঞেস করেছেন যে ভারত ছাড়ো আন্দোলনের যে তারিখ সেটা কী ছিল, যেখানে অপশান এতে রয়েছে 9ই সেপ্টেম্বর 1945, বিতে রয়েছে 10ই আগস্ট 1951 সালে, সিতে রয়েছে 14ই ফেব্রুয়ারি 1955 সালে এবং ডিতে রয়েছে 8ই আগস্ট 1942 সালে। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় কী ছিল বা তারিখ কী ছিল, সেটা হবে 8ই আগস্ট 1942 সালে। 7-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 8 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 8 নম্বর কোশ্চেন বলছে যে পাট্টা ও কবুলিয়তকে
প্রবর্তন করেন? যেখানে অপশন এতে রয়েছে বাবর, বিতে রয়েছে শেরশাহ, সিতে রয়েছে আকবর এবং ডিতে রয়েছে শাহজাহান। তো 8-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, অর্থাৎ পাট্টা ও কবুলিয়তকে প্রবর্তন করেন না শেরশাহ। 8-এর বি হবে সঠিক অ্যান্সার। 8-এর বি হবে সঠিক অ্যান্সার শেরশাহ। শেরশাহ কী করেছিলেন? পাট্টা এবং কবুলিয়ত প্রবর্তন করেছিলেন। এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। চলে আসবো 9 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 9 নম্বর কোশ্চেন বলছে যে হুমায়ুন নামা কার রচনা? যেখানে অপশন এতে দেওয়া রয়েছে আবুল ফজল, বিতে রয়েছে ফাইজি, সিতে রয়েছে গুলবদন বেগম এবং ডিতে রয়েছে বাদাউনি। তো 9 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ হুমায়ুন নামা কার রচনা? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ গুলবদন বেগমের লেখা হচ্ছে হুমায়ুন নামা। 9-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 10 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 10 নম্বর কোশ্চেন বলছে যে ভারত সভার প্রতিষ্ঠাতা কে? যেখানে অপশন এতে রয়েছে লালা রাজপথ রায়, বিতে রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সিতে রয়েছে বিপিন চন্দ্র পাল এবং ডিতে রয়েছে উমেশ চন্দ্র ব্যানার্জি। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন বা ব্যানার্জি। অপশন নাম্বার বি হবে 10-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 11 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 11 নম্বর কোশ্চেন বলছে যে প্রাচীন ভারতে কে অমৃতাঘাত উপাধি ধারণ করেছিলেন? যেখানে অপশন এতে রয়েছে অজাতশত্রু, বিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, সিতে রয়েছে বিন্দুসার এবং ডিতে রয়েছে অশোক। তো 11-র যেটা সঠিক অ্যান্সার হবে যে প্রাচীন ভারতে কে অমৃতাঘাত উপাধি ধারণ করেছিলেন? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ বিন্দুসার। প্রাচীন ভারতে অমৃতাঘাত উপাধি ধারণ করেছিলেন বিন্দুসার। 11 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 12 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 12 নম্বর কোশ্চেন বলছে যে ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? অর্থাৎ ভারতের কোন রাজ্য এমন রয়েছে যেখানে সবথেকে বেশি রাষ্ট্রপতি শাসন কায়েম হয়েছে বা আওতায় এসেছে? যেখানে অপশান এতে রয়েছে পাঞ্জাব, বিতে রয়েছে কেরালা, সিতে রয়েছে হিমাচল প্রদেশ, ডিতে রয়েছে কর্ণাটক। তো ভারত যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ কেরালা। 12 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 13 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 13 নম্বর কোশ্চেন বলছে যে ম্যালেরিয়ার পরজীবী জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায়। অপশান এতে রয়েছে জ্বর বৃদ্ধির 1 ঘন্টা পূর্বে, বিতে রয়েছে তীব্র জ্বরের 5 ঘন্টা পর, সিতে রয়েছে কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময় এবং ডিতে রয়েছে যে কোনো সময়। তো 13-র যেটা সঠিক অ্যান্সার হবে যে ম্যালেরিয়ার পরজীবী জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায়। এর সঠিক অ্যান্সার হবে যে অপশান নাম্বার বি, অর্থাৎ তীব্র জ্বরের 5 ঘন্টা পর। অর্থাৎ ম্যালেরিয়ার যে পরজীবী জীবাণু রয়েছে সেটা রোগী রক্তে যথাযথ কখন পাওয়া যায়? না, পাওয়া যায় তীব্র জ্বর হওয়ার 5 ঘন্টার পর। অপশান নাম্বার বি হবে 13-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নম্বর, যেখানে বলা হচ্ছে যে কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? যেখানে অপশান এতে দেওয়া রয়েছে 1904 সালে, বিতে রয়েছে 1906 সালে, সিতে রয়েছে 1910 সালে এবং ডিতে রয়েছে 1915 সালে। তো 14-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। 14-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে 15 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন ভিটামিন অ্যাসিল সিওএ ডিহাইড্রোজিনেজ পন্থেটিক গ্রুপ যুক্ত থাকে? যেখানে অপশান এতে রয়েছে নিকোটিনিক অ্যাসিড, বিতে রয়েছে পাইরিডক্সিন, সিতে রয়েছে প্যান্টাথনিক অ্যাসিড এবং ডিতে রয়েছে রাইবোফ্লেভিন। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে যে নিম্নলিখিত কোন ভিটামিন অ্যাসিল সিওএ ডিহাইড্রোজিনেজ পন্থেটিক গ্রুপ যুক্ত থাকে? না, এর সঠিক অ্যান্সার হবে 15-র, সেটা হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ রাইবোফ্লেভিন। অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাস হয়েছিল? যেখানে অপশান এতে রয়েছে ভিপি সিং, বিতে রয়েছে রাজীব গান্ধী, সিতে রয়েছে নরসিংহ রাও এবং ডিতে রয়েছে এমবি বাজপেয়ী। তো
16 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, অর্থাৎ রাজীব গান্ধীর কার্যকালে কি হয়েছিল, দলত্যাগ বিরোধী বিলটি পাস হয়েছিল। 16 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 17 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 17 নম্বর কোশ্চেন বলছে তিতুমির কে ছিলেন, যেখানে অপশন এতে রয়েছে ওয়াহাবি আন্দোলনের নেতা, বিতে রয়েছে ফরাজি আন্দোলনের নেতা, সিতে রয়েছে সিপাহী বিদ্রোহের নেতা, ডিতে রয়েছে নীল বিদ্রোহের নেতা। তো 17 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ তিতুমির ছিলেন নীল বিদ্রোহের নেতা। অপশন নাম্বার ডি হবে 17 সঠিক অ্যান্সার। চলে আসবো 18 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 18 নম্বর কোশ্চেন বলছে যে চিংড়ির রেচন অঙ্গের নাম কি, যেখানে অপশন এতে রয়েছে লালা গ্রন্থি, বিতে রয়েছে সবুজ গ্রন্থি, সিতে রয়েছে ইঙ্ক গ্রন্থি এবং ডিতে রয়েছে ম্যালফিজিয়ান নালিকা। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। অপশন নাম্বার বি হবে 18 সঠিক অ্যান্সার। চলে আসবো 19 নাম্বার কোশ্চেন। 19 নাম্বার কোশ্চেনে কি বলছে না 19 নাম্বার কোশ্চেন বলছে নিম্নের কোন প্রাণীটিতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়, যেখানে অপশন এতে রয়েছে কুকুর, বিতে রয়েছে গরু, সিতে রয়েছে পায়রা এবং ডিতে রয়েছে গিরগিটি। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে নিম্নের কোন প্রাণীটিতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ গরু। গরুতে কি পাকস্থলী দেখা যায়, রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়। 19-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 20 নম্বর কোশ্চেনে, যেখানে বলছে স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম কি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে গ্রন্থ রচনা করেছিলেন তার মধ্যে একটি যে গ্রন্থের নাম সেটা বলতে হবে, যেখানে অপশন এতে রয়েছে কথামালা, বিতে রয়েছে বর্তমান ভারত, সিতে রয়েছে এ নেশন ইন মেকিং। যেখানে 20-র যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম হচ্ছে বর্তমান ভারত। 20-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 21 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 21 নম্বর কোশ্চেন বলছে যে মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে, যেখানে অপশন এতে রয়েছে শুঙ্গ যুগে, বিতে রয়েছে সাতবাহন যুগে, সিতে রয়েছে শক যুগে এবং ডিতে রয়েছে কুষাণ যুগে। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ কুষাণ যুগে। 21-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 22 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 22 নম্বর কোশ্চেন বলছে যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, যেখানে অপশন এতে রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত, বিতে রয়েছে শ্রীগুপ্ত, সিতে রয়েছে সমুদ্রগুপ্ত, ডিতে রয়েছে স্কন্দগুপ্ত। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। 22-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 23 নম্বর কোশ্চেন বলছে ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে, অর্থাৎ ভারতের কোন রাজ্য রয়েছে যার সীমানা অনেক রাজ্যের সাথেই কি করেছে স্পর্শ করেছে, যেখানে অপশন এতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিতে রয়েছে বিহার, সিতে রয়েছে মধ্যপ্রদেশ এবং ডিতে রয়েছে উত্তরপ্রদেশ। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ উত্তরপ্রদেশ বা ইউপি। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 24 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 24 নম্বর কোশ্চেন বলছে যে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, যেখানে অপশন এতে রয়েছে সমতটে, বিতে রয়েছে তাম্রলিপ্তে, সিতে রয়েছে কর্ণসুবর্ণতে এবং ডিতে রয়েছে লক্ষ্ণৌবতীতে। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে। অপশন নাম্বার সি হবে 24-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 25 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 25 নম্বর কোশ্চেন বলছে যে কর্কট ক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে, যেখানে অপশন এতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিতে রয়েছে উত্তরপ্রদেশ, সিতে রয়েছে মধ্যপ্রদেশ এবং ডিতে রয়েছে মহারাষ্ট্র। তো 25 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে কর্কট ক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ মধ্যপ্রদেশ। 25-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে যে 26 নম্বর কোশ্চেন বলছে যে স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে অপশন এতে রয়েছে 1925 সালে, বিতে রয়েছে 1926 সালে, সিতে রয়েছে 1922 সালে এবং ডিতে রয়েছে 1941 সালে। তো 26-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ 1922 সালে স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়েছিল। কমেন্ট করে আপনারা জানাবেন যে স্বরাজ্য দল যেটা রয়েছে সেটা কে প্রতিষ্ঠা করেছিলেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো 26-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 27 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 27 নম্বর কোশ্চেন বলছে যে
ইকতা প্রথার প্রবর্তন কে করেন? যেখানে অপশন এতে রয়েছে মোহাম্মদ ঘুরি, বিতে রয়েছে কুতুবউদ্দিন আইবক, সিতে রয়েছে গিয়াসউদ্দিন বলবন এবং ডিতে রয়েছে ইলতুৎমিশ। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ইকতা প্রথার প্রবর্তন কে করেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি অর্থাৎ ইলতুৎমিশ। 27-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 28 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 28 নাম্বার কোশ্চেন বলছে সীমান্ত গান্ধী কাকে বলা হয়? যেখানে অপশন এতে রয়েছে মহাত্মা গান্ধী, বিতে রয়েছে শওকত আলী, সিতে রয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ এবং ডিতে রয়েছে খান আব্দুল গফফর খান। তো 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে সীমান্ত গান্ধী কাকে বলা হয়, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি অর্থাৎ সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফফর খানকে। 28-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 29 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 29 নাম্বার কোশ্চেন বলছে বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? যেখানে অপশন এতে রয়েছে ইলিয়াস শাহ, বিতে রয়েছে আজম শাহ, সিতে রয়েছে সিকান্দার শাহ এবং ডিতে রয়েছে হামজা শাহ। তো 29-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি অর্থাৎ বাংলার আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ। 29-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 নাম্বার কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, যেখানে কি বলছে না যেখানে বলছে যে সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছে? যেখানে অপশন এতে রয়েছে জ্ঞান দাস, বিতে রয়েছে গোবিন্দ দাস, সিতে রয়েছে মালাধার বসু এবং ডিতে রয়েছে চণ্ডীদাস। তো 30-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি অর্থাৎ 30-এর সি মালাধার বসুকে সুলতানি আমলে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেটা আপকামিং আইসিডিএস কর্মী, আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস সহায়িকা পোস্ট, এসএসসি এমটিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এসব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।